হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার এবং আদাব। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর আমার সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তাহলে আপনার একটা লাইক অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছতে সাহায্য করবে। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর এই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু কাপড় ধুয়ে দিলাম। দেখলাম যে বাইরে প্রচণ্ড রোদ। আর আজকে ছিল শুক্রবার, এই ভিডিওটা শুক্রবারের। তো শুক্রবার দিনটা তো একটু দেরি করে ঘুম থেকে উঠলে দেখা যায় সব কাজ দেরিতে শুরু হয়। তারপরেও আজকে একটু অন্যরকমভাবে আমার শুক্রবার দিনটা কাটলো, কারণ আজকে আমার হাসব্যান্ড বাসায় নেই। অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না যে আমার হাসব্যান্ড একটু শারীরিকভাবে অসুস্থ। তো ওর একটু কিছু প্রবলেম হচ্ছে, ওর নার্ভের একটু প্রবলেম আছে। তো ওই প্রবলেমগুলো আবার একটু বেড়েছে। এখন মাঝে মাঝে হাতগুলো একটু ঝিনঝিন করছে, তারপরে মুখের একপাশে একটু মাঝে মাঝে ঝিনঝিন করছে। তো এই জন্য একরকম জোর করেই আমরা সবাই মিলে, আমি, আমার দেবর, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে বলতে বলতে ঢাকা পাঠিয়েছি ডাক্তারের কাছে। তো আমি যেতে পারিনি, কারণ আমার বাচ্চাদের পরীক্ষা চলে আসছে নেক্সট উইক থেকে। তো ওদের দুইজনকে নিয়ে আমি যাওয়া মানে আরেক ঝামেলা। তো আমার বাসায়ও তেমন কেউ নেই যে ওদেরকে আমি রেখে যাব। তো এই জন্য আমার হাজব্যান্ড একাই গেল ঢাকায়। বৃহস্পতিবারে বিকেলবেলা গিয়েছে আর কি। সকালে গিয়েছিল, ডাক্তারের সিরিয়াল ছিল ৩টায়। তো ডাক্তার দেখিয়ে ওর এমআরআই টেস্ট দিল। টেস্ট করে আর ওর নাকি শরীরটা ভালো লাগছে না। তো আমি বললাম তাহলে আসার দরকার নেই, তাহলে থাকো। পরে ওইখানে ঢাকায় থেকে গেল। ঢাকাতে আমার রিলেটিভ আছে অনেক। যাই হোক, ওর মাসির বাসা আছে। আর যারা মাসি বুঝেন না তাদেরকে বলছি খালার বাসা আছে। ও এখানে থেকে গেছে আর কি। তো আমি আর আমার ছেলে মেয়ে, আমরা ৩ জন বাসায় ছিলাম। তো এই তো তো উঠেছি একটু দেরি করেই। উঠে আমার হেল্পিং হ্যান্ড যে, ও এসে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিচ্ছে। আর আমি এদিকে একটু বারান্দায় আমার ফুল গাছগুলোকে দেখে আসলাম। দেখে এসে কাপড়-চোপড় ধুতে দিয়ে এই যে ছেলে মেয়ের জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। তা আমার ছেলে ইদানিং স্যান্ডউইচটা খেতে খুব ভালোবাসে। আমার মেয়েটা আবার অত বেশি ভালোবাসে না। ও খেলেও অল্প খায়, কিন্তু ও পাউরুটি খাবে, কিন্তু ওই এভাবে স্যান্ডউইচ করে খাবে না। ও হয়তো একটু ডিম টোস্ট, না হয়তো এমনি একটু জলে চুবিয়ে খেতে পছন্দ করে, বা নসিলা দিয়ে। আজকে দেখলাম যে ফ্রিজের নসিলাটাও শেষ হয়ে গিয়েছে। এখন আবার আনতে হবে আর কি। তো এখন ওকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে রাজি করালাম যে আজকে খেয়ে ফেলো, পাপা আসলে পরে এনে দিবে। তো যাই হোক, ওদের জন্য বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ। আমি কিন্তু স্যান্ডউইচটা খাবো না, কারণ আমি এই খাবারগুলো কেন জানি না, ছোটবেলায় যে জিনিসগুলো পছন্দ ছিল আস্তে আস্তে বড় হতে হতে সেই পছন্দগুলো চেঞ্জ হয়ে যায়। এটা কি আমার বেলায় হচ্ছে না সবার বেলায় হয়? আপনারা বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। ছোটবেলায় যে খাবারগুলো অনেক পছন্দ ছিল, এখন আস্তে আস্তে বড় হচ্ছি, সেই খাবারগুলোর দিকে এখন ঝোঁক নেই। অথবা ছোটবেলায় দেখতাম যে মানুষগুলোকে ভালোবাসতাম, পছন্দ ছিল, হয়তো তখন বুঝতাম না বলে এই মানুষগুলোকে এখন আর তেমন একটা ভালো লাগে না। তাদের হয়তোবা তাদের ব্যবহারের জন্য, হয়তোবা তাদের কাছ থেকে তেমন কিছু পেয়েছি। ছোটবেলায় তো বুঝতাম না। ছোটবেলায় তো বাইরের চাকচিক্যটাই খুব বেশি মন আকর্ষণ করত। সবারই চোখ আকর্ষণ করে, মন আকর্ষণ করে চাকচিক্যটা। এখন আস্তে আস্তে বড় হয়েছি, ভালো মন্দ, আসল নকলের ফারাকটা বুঝতে শিখেছি। এজন্য হয়তোবা এখন কিছু মুখোশধারী মানুষের কাছ থেকে এড়িয়ে চলি। কিছু স্বার্থপর মানুষকেও এড়িয়ে চলতে চেষ্টা করি। আমাদের সবার জীবনেই হয়তো এমন কিছু মানুষ আছে, আপনাকে কাছে ডাকবে যখন তার দরকার, তার প্রয়োজন, তখন আপনাকে ফোন করবে, করে আপনার খুব খোঁজ খবর নেবে। কিন্তু যখন তার দরকার নেই, আপনার যখন বিপদ হবে, আপনাকে একটিবার ফোন দিয়ে জিজ্ঞেসও করবে না যে কেমন আছি বা কি বিষয়। এটাই হয়তো আমাদের বর্তমান সমাজে চলছে আর কি। এটা আমার বেলায় না, হয়তোবা প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু মানুষ আছে। তাদের যখন দরকার হয় তখন এত সুন্দর করে, এত মিষ্টি করে কথা বলে, যা বলে বুঝাবার ভাষা আমার নাই। যাই হোক, এই জিনিসটা হয়তো সবার সাথেই কিছু না কিছুভাবে ঘটে। তো
পৃথিবী আসলে বড় স্বার্থপর, শুধু মানুষ না, পৃথিবীটাও স্বার্থপর। যাই হোক, অনেক গম্ভীর কথা বলে ফেললাম। যদি কারোর সাথে মিলে যায় বা কারোর কে ব্যক্তিগতভাবে দুঃখ দিয়ে থাকি, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে যারা দেখেছেন তাদেরকে বলবো, যদি চান বা ভালো লাগে কোথাও আমার ভিডিওটার, তাহলে চাইলে একটা ফলো করে দিতে পারেন আমার চ্যানেলটাকে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে বিকেলবেলা আমার মেয়ের নাচের ক্লাসে গিয়েছিলাম। আমার হাজবেন্ড ততক্ষণে বাসায় চলে এসেছে, ও যায়নি। ও খাওয়া দাওয়া করে বাসায় একটু রেস্ট নিচ্ছিল, আমি গিয়েছিলাম। তো ওইখান থেকে আসার পথে একটু গেলাম আর কি, যে আমার কিছু টুকটাক জিনিস দরকার ছিল। তো আমার ছেলেও বললো ওর কলম লাগবে, তো ওর জন্য কলম আনতে গিয়েছিলাম। তারপরে আমার ঘরে একটু পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, টুকটাক বললাম তো কিছু জিনিস, আমার ওষুধ এগুলো শেষ হয়ে গিয়েছিল। তো আমাদের এখানে যে আসতেই পড়ে এই হোম প্লাসটা, তো এখানে গেলাম, ওইখান থেকে নিয়ে আসলাম আর কি, নিয়ে এখন বাসায় চলে আসবো। তো এই পর্যন্ত ধৈর্য নিয়ে আমার ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আবারও অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন। আপনারা আছেন বলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক সাহস পাই মনে। তো আজকে এই পর্যন্তই। টাটা।